মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ শেষ হওয়ার পর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর স্লোগানে উত্তাল হয়ে পড়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ। যেমনটি দেখতে পাচ্ছেন গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে হেফাজতের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে মূলত আজকে তারা এখান থেকে মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে অর্থাৎ মতিঝিল শাপলা চত্বরের দিকে যাবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন নারায়ে তাকবীর স্লোগানে উত্তাল রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এলাকা। মানবাধিকার কমিশন বাংলাদেশে হবে না, মানবাধিকার কমিশন বাংলাদেশে হবে না, মানবাধিকার কমিশন বাংলাদেশে হবে না, সেই স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বিভিন্ন নামে কিন্তু স্লোগান দিচ্ছে। গাজায় যখন মানুষ মরে, গাজায় যখন মানুষ মরে, গাজায় যখন মানুষ মরে, জাতীয় সংঘ কি করে? গাজায় যখন মানুষ মরে, গাজায় যখন মানুষ মরে, দর্শক দুঃখিত, এটি আসলে বাংলাদেশ জামায়াত উলামা ইসলাম যারা রয়েছে মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল, অর্থাৎ গাজার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মূলত আজকে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবেন জামায়াতে উলামা ইসলাম। এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। গাজায় যখন মানুষ মরে, মানবাধিকার কি করে? গাজায় যখন মানুষ মরে, মানবাধিকার কি করে, জাতিসংঘ কি করে, সেই স্লোগান দেওয়া হচ্ছে। মানুষ মরে, মানবাধিকার কি করে? গাজায় যখন মানুষ মরে, দর্শক স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি মিছিল প্রস্তুত আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থানে ছিলেন। এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু মসজিদ থেকে বের হয়ে তারা কিন্তু এই সড়কের এই পাশে অবস্থান নিয়েছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। গাজায় যখন মানুষ মরে, জাতীয় সংঘ কি করে? গাজায় যখন মানুষ মরে, জাতীয় সংঘ ইসরায়েলের বিরুদ্ধে, গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে মূলত আজকে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গাজায় যখন মানুষ মরে, গাজায় যখন মানুষ মরে, এক পাশে ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলনের যুব জমায়েত, অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেওয়া হয়েছে একটি মিছিল এখান থেকে শাপলা চত্বরে যাবে এবং জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে বাংলাদেশে কেন অনুমতি দেওয়া হয়েছে সেই অনুমতি বাতিল এবং ফিলিস্তিনের পক্ষে, গাজার বিরুদ্ধে আজকে এই মানুষ মরে, বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবেন সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা বাংলাদেশ উলামা ইসলাম যারা রয়েছে। মিছিলের জন্য আসছেন বাম দিকে যান, ইন্তিফাদার মিছিল বাম দিকে ব্যানার সহ যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে। মানুষ মরে, মানবাধিকার কি করে?
বিরুদ্ধে অর্থাৎ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার চুক্তি বাতিলের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করবেন, এটি কিন্তু জানা গেছে। অর্থাৎ বাংলাদেশের ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে চুক্তি বা মানবাধিকার কমিশনের কার্যালয় যে স্থাপনের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি বাতিলের দাবিতে কিন্তু তারা মিছিল নিয়ে ঢাকার মতিঝিল শাপলা চত্বরের দিকে যাচ্ছে। আমরা সেটি কিন্তু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মতিঝিল শাপলা চত্বরের দিকে রওনা হয়েছে। পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। বাতিলের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে। এবং এই মিছিল ঘিরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং হাজার হাজার মানুষ বাইতুল মোকাররমের ভিতর থেকে বের হয়ে তারা মিছিল নিয়ে মতিঝিল শাপলা চত্বরের দিকে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু মানুষজন বের হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের চুক্তি, সেই চুক্তি বাতিল করতে হবে। বাতিলের দাবিতে এই মুহূর্তে হাজারো মানুষ মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যাচ্ছে। মানবাধিকার কমিশন
মিছিল শাপলা চত্বরের দিকে যাচ্ছে। ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন চুক্তির বাতিলের দাবিতে মূলত আজকে বিক্ষোভ মিছিল করছেন। আমরা সেটি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি।